বলেন তো, সিঙ্গারা সমোসা যদি লাল সবুজ ঘিয়ে হয় তাহলে কেমন হয় বলেন তো? একটা ট্রেডিশনাল বলেন। তাহলে কথা না বাড়িয়ে আপনাকে রেসিপি দেখাচ্ছি আপনাদের, আমার সাথেই থাকুন। আমি এখানে মুরগির কলিজা নিয়েছি, আপনারা চাইলে গরুর কলিজাও নিতে পারেন। এখানে একটু বেশি মশলা ইউজ করা হয়েছে, আপনারা পারলে অল্প মশলাও ইউজ করতে পারেন। এখানে আমি সয়া সস, ওয়েস্টার সস এবং চটপটির যে চাট মশলা আছে না, এটা ব্যবহার করলে হয়ে যায়, কিন্তু আমার ঘরে চাট মশলা ছিল না দেখে এতগুলো মশলা ইউজ করা হলো। তো যাই হোক, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর তৈরি করা চাট মশলার মতোই একটু ছিল, সেই অল্প একটু দিছি। আর গোলমরিচের গুঁড়া দিলে ভালো হয়, কিন্তু রেডি ছিল না, পরে দেওয়া হয়েছে, এই কারণে দেখবেন লাস্টের দিকে দেওয়া পড়ছে। যাই হোক, এই কলিজাগুলো ম্যারিনেট করে নেব 10 মিনিট মতো। ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে একটা একটা করে এভাবে ছাড়াভাবে দিয়ে ভালো করে ভেজে নিব। কারণ কি, যে এই কলিজাগুলো যেহেতু আমি কেটে ছোট করে নিয়েছি, এই কারণে। না হলে আস্ত থাকলে ভেজে তারপরে কেটে নেবেন, তাহলে আপনার একবারে ঢেলে দিলে সমস্যা হবে না। তো আলুর সাইজটা কিভাবে কিউব করে কাটছি এটা দেখছেন তো। এই যে এখন আমি কিন্তু ওই গোলমরিচের গুঁড়াগুলো কাটছি, দেন কতটা লাল করে ভাজছি, ঠিক আলুও সেইভাবে করে আমরা লাল করে ভেজে নিব। এটা হালকা আঁচে দিয়ে এরকম করে ভেজে নেব যাতে এটা গলে যায়। তো যাই হোক, এই আলুর মধ্যে আমি বিট লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত জিরা, পেঁয়াজ কুচি এগুলা ইউজ করছি। তারপরে রসুন ভালো করে গ্রেট করে কেটে নিয়েছি। এগুলো আপনি আলুর ভাজার আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আসল কথা কি, আমি কিন্তু আজকের রেসিপিটা সব তৈরি করে নিয়ে বসি নাই, এক একটা রেডি করছি আর এগুলা তৈরি করছি। যাই হোক, গাজরটা গ্রেট করে কেটে নিচ্ছি, আর শেষে দিলাম এই যে পেঁয়াজ কলি। এগুলো হালকা আছে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে সিদ্ধ হয়। আবার ওদিকেও আমার সিঙ্গারা বানাবো, তো সিঙ্গারার বিভিন্ন কালারের তৈরি করব, লাল রঙের করব, সবুজ রঙের, ঘিয়ে রঙের, সেগুলোও তো তৈরি করতে হবে। এটা করতে আমার অনেকক্ষণ লাগছে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছিল না, আমাকে সম্পূর্ণ একাই সব কিছু করতে হয়, বিধায় আমাকে অনেক দেরি হয়েছে। যাই হোক, এখানে বিট নিয়েছি, দেখেন বিটের রসগুলা বের করে নিয়েছি, একটু গরম পানি দিয়ে এটা বের করে নিয়েছি। কিন্তু সিঙ্গারার ক্ষেত্রে একটু গরম পানি দিয়ে বের করে নিয়ে করা যাবে, তাহলেই কিন্তু ওটা সিঙ্গারা করতে পারবেন। আপনি এই ভিডিওতে দেখবেন যে আমি সবুজ সিঙ্গারা তৈরি করেছি, সেটা একই সিস্টেমে এইভাবে বিটের রস বের করে আপনারা দিতে পারেন। কিন্তু এখানে আমি চালের গুঁড়ির লাল আটার রুটি তৈরি করব, এই কারণে এভাবে করে ভালো করে ফুটিয়ে নিয়েছি পানিটা। আর চালের গুঁড়ি যদি সিদ্ধ না করা হয় তাহলে কিন্তু হয় না। তো যাই হোক, সিদ্ধর কিন্তু আবার নিয়ম আছে। পানিটা যখন ব্লক এরকম ফুটবে তখন কিছু এরকম চালের গুঁড়ি দিয়ে ঢেকে ঠিক 2 মিনিট আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখব খানিকটা সিদ্ধ ভাব আসছে, ঠিক সেই মুহূর্তে আমরা কি করব, ওই দেখেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খানিকটা পানি এর উপরে উঠে এসছে। এই পর্যায়ে ঠিক আমরা কি করব, ওটা ঢাকনাটা সরাই দিয়ে তারপরে নাড়াচাড়া খানিকটা করব যাতে গুঁড়িটা একটু শক্ত ভাব থাকে। আর আপনারা এই চালের গুঁড়ির আটার রুটি না বানিয়ে যদি পুরি বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যে শক্তভাবে আমি খমির করেছি এবং কিছুক্ষণ পরে দেখবেন এটা ময়দা ইউজ করব। আর আপনারা যদি পুরি তৈরি করেন না, তাহলে সেক্ষেত্রে একটা ডিম ইউজ করবেন, তাহলে পুরি হয়ে যাবে।
আর না হলে এটা কিন্তু রুটি হবে। তো যাই হোক, এ দেখেন ওই যে বললাম না সবুজ সিঙ্গারা বানাবো, এই কারণে একটা প্যাটার্ন তৈরি করব। এই প্যাটার্নের মধ্যে এক টুকরা আদা, রসুন, কাঁচামরিচ, একটু বিট লবণ, তারপরে এইগুলা দিয়ে করব। আর এই যে ময়দাটা না তেল দিয়ে খমির করে নিব, হালকাকে নাড়ায় নেব, তেল আর লবণ দিয়েছি। এই আটাটা কত পরিমাণ তেল হয়েছে, আপনি আটাটা যদি মুঠ করেন যে মুঠভাবে আসছে, তাহলে বুঝবেন আপনার আটাটা তেলের পরিমাণ ঠিক হয়েছে। কিন্তু আমি এখানে দেখানো হয় নাই, এডিটিং করা হয়ে গেছে, এজন্য খুবই দুঃখিত। যাই হোক, ওই যে ধনে পাতা, কাঁচামরিচ, রসুন, আদা সব দিয়ে গ্রেট করে নিয়েছিলাম ব্লেন্ডারে, ওইটাই এখন এতে দিয়েছি। এটা কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়েই করতেছি, মানে কুসুম গরম পানি দিয়ে করতেছি। এভাবে করে প্যাটার্নটা ভালো করে মথে নেব, মানে তেল দিয়ে লাস্টে তেল দিছি, তেল দিয়ে ভালো করে মথে নিছি। কারণ যতক্ষণ দেখবেন আপনার হাত থেকে আটাটা সরে যাচ্ছে না, ঠিক সেই পরিমাণ এভাবে করে মথে নেবেন। দিয়ে 5 থেকে 10 মিনিট আপনি ঢেকে রাখবেন, যাতে এটা একটা নরম ভাব আসে। তো আমার কাছে সবচেয়ে এই সিঙ্গারাটা একটু স্পেশাল, এত মজা লাগছে, আমার ফ্যামিলির সবার অনেক টেস্ট লাগছে। দেখেন ওই যে বিটের আটা খমির করে রাখছি, দেখছেন এই যে লাল সবুজ, আর এটা ঘিয়ে কালার তৈরি করেছি। আপনারা যদি আমার এই বিটের সিঙ্গারা দেখতে চান, তাহলে আপনি আমার এই আইডিতেই আপনি লাল সিঙ্গারা বা সমোসা লিখে সার্চ দিবেন। আমার এই তানিফুল নামের এই আইডিতেই আপনারা সহজভাবে পেয়ে যাবেন। খুব সহজেই আমি লাল সিঙ্গারা তৈরি করেছি। যাই হোক, এই চালের গুঁড়ির আটাটা দিয়ে আমি কিন্তু আজকে রুটি বানাবো, আমি কিন্তু সিঙ্গারা বানাবো না। আপনি চাইলে ওটা দিয়ে রুটি বা সমোসাও বানাতে পারেন। যাই হোক, আমার অন্য ভিডিওতে সেটা আপনি দেখবেন, সেটা শর্ট আকারে দেওয়া আছে। তো আমি এখন সবুজ সিঙ্গারার জন্য আমি রুটির মতো একটু লম্বা আকৃতির বেলে নেবেন। তো আমি এখানে পুরো আস্ত রুটি বানাবো, একটু মোটা আকৃতির। এখানে হয়তো অনেক ভিডিও কাট করা হয়েছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এবং আমার মোবাইলের মেমোরি ফুলও হয়ে গেছিল। এই কারণে আপনাদের সাথে দুঃখিত, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। বিশ্বাস করুন, অনেক টেস্টি এবং হেলদি আপনারা সিঙ্গারা বানাতে পারবেন বিভিন্ন রং বেরঙের। তো অনেক মোটা করে বেলে এভাবে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিয়েছি। কেটে তারপরে এগুলো ভালোভাবে বেলে নেব। আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে বিন্দুমাত্র আইডিয়াও আসে, তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। লাইক বা সাবস্ক্রাইব করলে হয় কি, ভিডিওটা একটু আগে বাড়ায়, মানে আরও 10 জন দেখতে পারে, এবং লাইক দিলে আমার উৎসাহ বাড়ে। এরকম নিত্য নতুন ভিডিও বানাতে আমাকে আগ্রহ তৈরি করবে। এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনারাও ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ যেন আপনাদেরও সুস্থ রাখে। সিঙ্গারাগুলো এভাবে বানিয়ে একটা বক্সে সারিবদ্ধভাবে রেখে উপরে একটা পলিথিন বা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এবং কন্টেনারটা বন্ধ করে ডিপ ফ্রিজে 1 মাস রেখে খেতে পারেন। তাতে কোনো স্বাদও নষ্ট হবে না।